হাই বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো শুভ সকাল সবাই। দেখো এখানে আমি চা করছি, আরম্ভ হলো চা খাওয়ার পালা আমার। তো এই দুবার খেয়ে ফেলেছি, আর একবার খাবো, তাই জন্য তোমাদের সামনে ভিডিও করতে করতে আর কি চাটা গরম করছি আর মানে করতে লাগলাম। তো বন্ধুরা, যদি প্রত্যেকের জীবনেই অনেক কিছু পরিস্থিতিকে অতিক্রম করে চলতে হয়। তো তো যদি মানুষের জীবনে অনেক বাধা বিপত্তি ছোট থেকে বলছি, যখন থেকেই জন্ম নেওয়া হয় তখন থেকেই, যতদিন আমরা মায়ের বাবার এরিয়াতে থাকি বা মা বাবার মধ্যে জড়িয়ে থাকি, আমাদের যখন জ্ঞান হয় না, সেই অবস্থা থেকেও অনেক দুর্গম পথ অতিক্রম করেই আসতে হয়। সেগুলো মা বাবা রক্ষণাবেক্ষণ করে সেই জ্ঞানহীন অবস্থায়। এবার আমাদের যখন জ্ঞান হয় তখন আমাদেরকে রাস্তায় হাঁটতে গিয়ে অনেক কিন্তু ঠক্কর খেতে হয়। তো প্রত্যেকের জীবনে এরকম ঠক্কর খাওয়া এলোমেলো জীবন আছে। তো সেই জীবনকে যে পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, তো সেই জীবনকে যদি গুছিয়ে নিয়ে তুমি তুমি যেরকম মানুষ হয়েছো বা যেরকম বাবা মার শিক্ষা দীক্ষায় কালচারে মানুষ হয়েছো, তো তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, তুমি তোমার মতন জীবনকে গুছিয়ে নিয়ে চলা, সেটাই হচ্ছে দেখতে সুন্দর লাগা। আমরা যেমন দেখতে সুন্দর জিনিস, একটা ভালো গোলাপকে আমরা জগতের লোকই তাকে তুলবার জন্যে ট্রাই নেয়। হ্যাঁ, তো ফুলবাগানে যদি মালিও থাকে যে চুরি করে নিতে পারবে না, তবু কিন্তু মালি কে জিজ্ঞেস করেও ফুলটা নেবো গো, দেবে গো ফুলটা, এরকমও বলি। আবার যদি মালি বলে না, আমাকে যার বাড়ি সে আমাকে পাহারা দেওয়ার জন্য রেখেছে, সে আমাকে বকাবকি করবে, তাহলে সেখানে তখন দিল না, ঠিক আছে মালিটা যখন থাকবে না তখন গোলাপ ফুলটা নেব। তো এরকম তো ভালো জিনিসের কে সবাই আকর্ষণ করে বা যায়, নিতে যায়। তো সেরকম সংসারেও চলতে গেলে না, তো সংসারে চলতে গেলে অনেক উল্টোপাল্টা পরিস্থিতি, উল্টোপাল্টা চক্রে, অনেক উল্টোপাল্টা দুর্গম পথ পেরিয়ে আসতে হয়, পার করে আসতে হয়। তো সেই পথ যা আছে ওটাকে সাইডে রেখে, বাজে জিনিসটাকে সাইডে রেখে, আমি যদি আমার জীবনকে সুন্দরভাবে, যেরকমই ঘর দুয়ার, যেরকমই আমার জীবনের তালিকা, তো সেটাকে যদি আমি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে পরিচালিত করি, তারই নাম কিন্তু জীবন। এবং ওইটাই কিন্তু সকলের চোখে যারা সুন্দরকে বুঝতে জানে এবং সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবন বা সৎভাবে জীবন কাটানো, এই জিনিসগুলো যারা বুঝতে জানে, তারা কিন্তু, বা শিল্পী সুলভ যাদের মন, তারা কিন্তু ওই গরিব বড়লোক শিক্ষা দীক্ষা ওইগুলো দেখলেও দেখলেও এটাও কিন্তু তারা দেখে যে হ্যাঁ, একটা দেখ কুঁড়ে ঘরে, আমরা বলি একটা কুঁড়ে ঘরেও কিন্তু ও কত সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালিত করে, কি সুন্দর গুছিয়ে রেখেছে, কি সুন্দর আচার ব্যবহার, কি সুন্দর আপ্যায়ন, কি সুন্দর ছেলে মেয়ে মানুষ করেছে, এটা কিন্তু আমরা বলে থাকি। তো ওই অত অভাবের মধ্যেও কি সুন্দরভাবে হাসি মুখে সংসারকে পরিচালনা করে, কি সুন্দর, এই যে কি সুন্দর ভাবটা আমরা বলে থাকি। তো একটা কুঁড়ে ঘরের মানুষে থাকলেও তাকে বলে থাকি। আবার কুঁড়ে ঘরেই যদি সেই রকমভাবে চলে, ওই বস্তির আচরণে, এই এখানে বালতি ঘটি মগ নোংরাতে, তারপরে গাল মন্দ, হ্যাঁ, ছেলে পিলেকে ঠিক মতন টাইম মেনটেন করে খেতে দিল না, পড়তে দিল না, কোনো রকম করে খাওয়া, কোনো রকম করে পড়া, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমালোচনা করা, কার কাছে ঝগড়া করব, কার ইয়েতে পাকা ধানে মই দেবো, এরকমভাবেও অনেকে চলে। তাহলে সেই জীবনটাকে কি ভালো বলবে কেউ? ওই রকমভাবে যারা চলে,
কিন্তু আবার ওই বস্তির ঘরেই যদি সুন্দরভাবে জীবন কাটায়, সুন্দর নিজের কর্ম দ্বারা নিজের সৎ পথে চলে, তারপরে নিজের শিক্ষাগত যোগ্যতা যতটুকুই, 4 পাস তো 4 পাস, 2 পাস তো 2 পাস, নাপাস তো নাপাস, এপাস তো ওপাস, ধপাস তো ধপাস, সব যে কিছু যা যা কিছুই নিয়ে যদি সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালিত করে, তাহলে সেটাকেই কিন্তু মানুষ হাইলাইট করে। যারা মানে সুন্দরের ব্যাপারটা বোঝে, আর যারা সুন্দরের ব্যাপার বোঝে না, তারা তো কোনো কিছুই বোঝে না। তারা হাজার শিক্ষা দীক্ষা কালচারের মধ্যে থাকলেও তারা কিন্তু সেই এলোমেলো জীবন অতিবাহিত করবে, তাদের সুন্দরের ভাবটাই তারা জানে না। তাহলে তারা কিভাবে নিজের জীবনকে সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিচালিত করবে? তো জীবন মানেই আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, সেই পরিস্থিতিটাকে সুন্দর করে আমি যদি নিজের জীবনকে নিজের মতন করে পরিচালিত করতে পারি এবং সুন্দরভাবে, যাতে সত্যি কুঁড়ে ঘরে থেকেও যেন সুন্দরভাবে লোকের চোখে লাগে যে এর এত অভাব, এত কিছু, মানে কুঁড়ে ঘর, আমাদের তো এত বড় বড় বাড়ি, এত সুন্দর, তবু আমাদের জীবনকে ওর মতন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারছি না। এই যে ব্যাপারটা, এই যে হিংসামো, এই যে মানুষের মধ্যে আলোচনা বা হয় তো, তো সেইটাই হচ্ছে কৃতিত্বের ব্যাপার, যে যে কোনো পরিস্থিতির মধ্যে, অভাব অনটন সব কিছুর মধ্যে যে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, হ্যাঁ, সেটাই হচ্ছে জীবন।